আমাদের হাজারীবাগে আইনশৃঙ্খলা অবস্থা অনেক ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিপেন্ড করে মূলত প্রশাসনের কার্যক্রমের উপর। তাদের কার্যক্রম যদি সঠিকভাবে পালন করে তাহলে আইনশৃঙ্খলা অবস্থা ভালো হয়। অন্যায় প্রতিরোধ করা, অন্যায়কে দমন করা আইনশৃঙ্খলা বাহিনীর একান্ত ভূমিকা। তা আমরাও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একমত পোষণ করে তাদেরকে সার্বিক সহযোগিতা করি, যাতে এলাকায় যাতে কোনো ধরনের কোলাহল বা কোনো দ্বন্দ্বতা কোনো কিছু না হয়। আমরা সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করি যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করে, আমরাও সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করি। মাদক তো আর একদিনে আসেনি, দেখা গেছে এটা কালের বিবর্তনে মাদক ব্যবসায়ীরা তাদের আগাছা তৈরি করে থুয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী মাদক নির্মূল করার জন্য অফিসার ইনচার্জ আছে, এসি আছে, এডিসি আছে, ডিসি স্যার আছে, সবাই সার্বিকভাবে এলাকার যারা মুরব্বী আছে তাদেরকে নিয়ে কাজ করার ভূমিকা পালন করেছে। আমরাও চেষ্টা করতেছি যে মাদককে কিভাবে নির্মূল করা যায়। আর মাদক নির্মূলের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। ঐক্যবদ্ধের কারণে এলাকার মুরব্বীরা এবং এলাকার জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হয়ে মাদক বিক্রেতাদের নির্মূলে আমাদের যথেষ্ট সাহায্য সহযোগিতা করছে। আমরা চেষ্টা করতেছি যে মাদককে কিভাবে নির্মূল করা যায়। আমরা চেষ্টা করব যে মাদক যাতে একেবারে নির্মূল হয়। আইনশৃঙ্খলার ভূমিকা খুবই ভালো, কারণ আমাদের তারা সার্বিকভাবে সহযোগিতা করছে এবং অফিসার ইনচার্জ যে আপনার হাফিজউদ্দিন স্যার আছে, উনি আমাদেরকে মাদক যেখানেই মাদক বিক্রেতা আছে আমাদেরকে বলবেন, অথবা আপনারা ধরে আইনের কাছে সোপর্দ করবেন। আমরা কিছুদিন আগেও মাদক বিক্রেতাদেরকে ধরে আইনের কাছে সোপর্দ করেছি, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে। হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজউদ্দিন ভাই যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের মন্ত্রী মহোদয় শেখ রবিউল আলম রবির নেতৃত্বে উনি চাচ্ছে যে মাদক একদম জিরো টলারে নিয়ে আসবে, ইনশাল্লাহ এটাই হবে। এলাকাবাসী মাদক মুক্ত দেখতে চায় এবং আমরাও চাই যাতে মাদক মুক্ত এলাকা হোক, এবং আমাদের ছেলে পেলে এগুলো তো আমাদেরই, যেহেতু আমরা এলাকায় বসবাস করি, আমার স্থানীয় বাসা এখানে মনে করেন আমার ভাই ভাতিজারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে মনে করেন যে আমরাও ওসি সাহেবের সাথে সংযুক্ত হয়েই মাদক নির্মূল করবো ইনশাল্লাহ। আমাদের প্লাস আমাদের পরবর্তী প্রজন্মকে মাদক মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনি দেখেন এখন থেকে 8 থেকে 10 বছর আগে তখন মাদক বলতে ছিল আমাদের একটা নির্দিষ্ট এরিয়া, সিটি কলোনি বলতো যে মাদকের এরিয়া, কিন্তু এখন দেখবেন প্রতিটা গলিতে, এমনকি প্রতিটা বাড়িতে কিন্তু মাদক সেবী আছে। আর ব্যবসায়ী এমন পরিমাণে বাড়ছে যে আপনার মনে করেন যে মুদি দোকান যেমন হকারদের মতো মাদক ব্যবসা করে। রিসেন্ট আপনার ধরলাম জুয়েল নামে একজন, প্রায় 20টা মামলা আছে আপনার হচ্ছে এখানে হাজারীবাগ সরকারি কলেজ ঠিক তার পিছনেই ঢালাই বিক্রি করতো, ওপেন একদম খোলা বিক্রি করতো। এই রোজার মধ্যে ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে, এমনকি ইফতারের পরে যখন মানুষ নামাজে যায় তখনও তারা মাদক বিক্রি করে। তো আমরা সংঘবদ্ধভাবে এলাকার কিছু তরুণ যারা আছে আমরা আছি সবাই মিলে ধরেছি, এবং সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিই, তারা আসে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। এলাকাবাসী যদি আমাদের সাথে থাকে তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা সম্ভব, সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। যেমন আমরা তরুণরা শুরু করেছি, এই শুরুটা যেন প্রতিটা ওয়ার্ড, প্রতিটা থানায় এরকম কাজগুলো যেন, এরকম অভিযান যেন অব্যাহত থাকে। যদি আমরা রক্ষা করতে চাই, তাদেরকে বাঁচাতে চাই, একবারে তো সব কিছু নির্মূল করা সম্ভব না, আস্তে আস্তেই করতে হয়। তবে আমরা চেষ্টা করব যে এই অভিযান যেন অব্যাহত থাকে এবং প্রতিটি থানা, ওয়ার্ড সবাই, আমাদের মতো যারা তরুণ আছে সবাই যেন এই উদ্যোগটা নেয়। এই কার্যক্রমের মাঝে আমরা যেভাবে হাজারীবাগ থানা কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিসি সাহেব যারা আছেন, ওনাদের সহযোগিতা আমরা ভালো মতো পাচ্ছি। যে কোনো কাজের জন্য, কোনো অপরাধমূলক কাজ যদি আমরা আমাদের চোখে দেখি, আমরা তাদেরকে ইনফর্ম করার সাথে সাথে আমরা তাদেরকে কাছে পাচ্ছি। মাদকের ব্যাপারটাতে যে অভিযান চলছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ হাফিজউদ্দিন ভাইকে এবং ডিসি সাহেব এবং এসি, ডিসি সহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়েছে। আশা করি সামনে এই পদক্ষেপ চলমান থাকবে। মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়